ছুটির দিন চায় সবাই একটু অন্যরকম খাবার, তাই আমি আজকে অন্যরকম খাবার রান্না করেছি। এটা হচ্ছে সিদ্ধ চাউলের বিরিয়ানি। তো হ্যাঁ, সত্যিই শুনতে পাচ্ছেন, এটা সিদ্ধ চাউলের বিরিয়ানি। সিদ্ধ চাউলের বিরিয়ানি আমি আজকে প্রথম রান্না করেছি এবং অনেক অনেক মজা হয়েছিল। তো চলুন দেখা যাক আমরা সিদ্ধ চাউলের বিরিয়ানি কিভাবে রান্না করেছি, কিভাবে প্রসেস করি সেটা। তো সিদ্ধ চাউলের বিরিয়ানি রান্না করতে এখানে যা যা উপকরণ লেগেছে তা হচ্ছে, এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি সিদ্ধ চাউল। তো চাউলটা নিতে হবে বেশ ভালো মানের, ভালো জাতের, যে চাউলটা আর কি প্যাকেটজাত থাকে ওই রকম ধরনের। তারপর হচ্ছে গরম মশলা এখানে 3-4টা অ্যাড করেছি। তারপর হচ্ছে ধনিয়া ফাঁকি আর জিরা ফাঁকি আর স্বাদ মতো লবণ, সাথে আছে কয়েকটা কাঁচামরিচ। যাই হোক, এখন মূল ভিডিওতে চলে যাই। রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে, মানে আমি প্রথমে মুরগি মাংসটা রান্না করব, সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা অনবরত নাড়াচাড়া করে যখন একটু বাদামি কালার আইসা পড়বে তখন আমি এখানে দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর আবার একটু অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন দেখবো এটা একটু লালচে কালার আসছে, তখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব ফাঁকি করে। কয়েকটা কাঁচামরিচ ফাঁকি করে দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নিব। আবার যখন এটা সব কিছুর সাথে অ্যাড হয়ে যায় তখন আমি অ্যাড করে দিব এখানে হচ্ছে আমার মশলার মধ্যে এখানে রয়েছে ধনিয়ার ফাঁকি আর জিরে ফাঁকি আর হচ্ছে স্বাদ মতো লবণ। এটুক দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করব আর সাথে একটু পানি অ্যাড করে দিতে হবে, না হলে তো আবার নিচে লাগিয়ে যাবে। সেজন্য আমি এখানে পানি অ্যাড করেছি। অনেকে এখানে পানি অ্যাড না করে একটু নাড়াচাড়া করতে পারে, আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে অনবরত নাড়াচাড়া করে নিতেছি যাতে করে মশলা সব কিছু উপকরণ একসাথে মিক্স হয়ে যায়, এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা কষানো না হয়ে যায়। তো এইটুকু কষানো হতে হতে আমি আবার এর সাথে অ্যাড করে দিতেছি গরম মশলা অ্যাড করার পরে আবার একটু নাড়াচাড়া করব যাতে করে সমস্ত উপকরণ মশলা সব কিছু একসাথে অ্যাড হয়ে যায়, এবং অ্যাড হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব এখানে মুরগির মাংসগুলাই। আমি মুরগির মাংসটা আগে থেকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কি। তো সেটাই দিয়ে দিতেছি যাতে করে, মানে একবারে এইটা ঢেলে দিতেছি না যাতে করে পানি চলে যায়। তো এখানেই আমি যখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব, এখানে যেই পানি উঠবে সেই পানি দিয়ে কষানোটা হয়ে যাবে, ইভেন রান্নাটাও হয়ে যাবে। এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজনই পড়বে না। তো যে কেউ ইচ্ছা করলে পানি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার এখানে পানি প্রয়োজন পড়ে নাই, প্লাস আমি অ্যাডও করি নাই। হয়তো ওই যে চামিচটাই করার জন্য একটু সামান্য পরিমাণ অ্যাড করেছি, এছাড়া আর করে নাই। এখন ঢাকনা দিয়ে এটা ডেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ডেকের পর কয়েক মিনিট পরে আবার ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখেন কত পানি উঠেছে, এখানে অনেক পানি উঠেছে। এই পানিটা দিয়েই এখানে রান্না হয়ে গেছে, আমার এখানে পানি অ্যাড করার প্রয়োজনই পড়ে নাই। তো আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রাখছি। তো যখন মানে রান্নাটা হতে হতে আমি এখানে চালটা প্রসেস করে নিব। সেজন্য আমি এই যে প্যাকেটজাত চাউলটা আমি ব্যবহার করেছি। তো এই যে চাউলটা একদম কাছ থেকে দেখায় নেই কতটা সুন্দর মসৃণ, মানে প্যাকেটজাত চাউলটা দিয়ে ভালো হয় সিদ্ধ চাউল আর কি। এটা পোলাও চাউল না, নাজির শাহী চাউল, দেখতেই পেয়েছেন। তো আমি এখানে চাউলটা ধুয়ে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখার পরে আমি এদিকে দেখতেছি আমার মাংসটা কেমন হয়েছে। তো মাংসটা রেখে গায়ে পানি একদম শুকিয়ে যেতেছে। হ্যাঁ, এই যে একদম সুন্দর হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে সব কিছু ঠিকঠাক আছে, পারফেক্ট। এখন শুধু আমি একটু নাড়াচাড়া করব আর চুলাটা অফ করে দিয়ে রেখে দিব। ঢাকনাতে ডেকে আমি চুলাটা অফ করে রেখে দিয়েছি। তো পাশের চুলায় আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি পোলাওটা রান্না করে নিব আর কি। পোলাও রান্না করার জন্য আমি একটা পাতিলে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার আসার পরে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি এবং অনবরত নাড়তেছি যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়। আমার কাছে একটু লালচে কালার যখন আসে তখন আমি চালটা অ্যাড করি, আমার কাছে ভালো লাগে আর কি। এই যে চালটা ভিজে দেখেন কতটাই হয়ে রয়েছে। এখন শুধু অ্যাড করে দিব চাল। তো চাল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে করে তলায় না লেগে যায়। এই তো নাড়াচাড়া করে নিতেছি, অল্প চাল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতেছি। এখন সম্পূর্ণ চাউলটা দিয়ে দিয়েছি। সম্পূর্ণ চাউলটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। তো এইখানে একটা মুখ্য বিষয় হচ্ছে এই চালটা ভাজা করতে হবে। ভাজা মানে খুব বেশি ভাজাও না, খুব একেবারে ভাজাও না, একটু আস্তে আস্তে, মানে একদম ভলিউম, মানে কি বলি, চুলার ভলিউমটা একদম লো লেভেলে রেখে আস্তে আস্তে করে এই চালটা ভাজা করে নিতে হবে। কখন বুঝবো এই চালটা ভাজা হয়েছে?
চালের গায়ের কালারটাই অন্যরকম হয়ে যাবে, একটু লালচে রঙের কালার হয়ে যাবে, তখনই বুঝবেন চালটা একদম ভাজা হয়ে গেছে। তারপরে এখানে পানি অ্যাড করে দিব। তো এই যে আমি পানি অ্যাড করে দিয়েছি, একটু পানি অ্যাড বেশি করতে হবে। আগে যেভাবে পোলাও রান্না করতাম তার থেকে একটু বেশি পানি অ্যাড করেছি। তো এই যে পানি অ্যাড করার পরে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লং, আমি বেশিরভাগ এই 3টা উপকরণ দিয়ে রান্না করি। আমি এর থেকে বেশি উপকরণ ব্যবহার করি না কোনো কিছুর মধ্যে। আর হচ্ছে তেজপাতাটা ইউজ করি, আর বেশি কিছু উপকরণ ব্যবহার করি না। ঘরোয়াভাবে এই উপকরণটা দিয়ে রান্না করে খাইলে খুব ভালো হয়। বাইরের প্যাকেটজাত মশলা আমি দিই না, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি ইউজ করি না। তো এই যে এখন দিয়ে দিতেছি মুরগির মাংসটা চালের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর কি। খুব মিক্স যে করতে হবে তা না, একটু নাড়াচাড়া করে আর কি, উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে ওঠে, এরকম করলেই হবে। করার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি। ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেজন্য আমি চারদিকে সবগুলো একসাথে মানে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে আমি শুধু ফ্লেভারের জন্য 3টে বা 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তার 2-1 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে একটু ফ্লেভারের জন্য, আর যাতে করে ঝরঝরা হয় পোলাওটা, মানে বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়, সেজন্য আমি একটু ঘি ইউজ করে দিছি। কেউ এখানে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আমার ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসে, সেজন্য ইউজ করেছি। কেউ চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো তার কিছুক্ষণ পর মানে 2-1 মিনিট পরে আবার ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখেন একদম কতটা সুন্দর হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে এবং ঝরঝরও হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আমি চামচ দিয়ে নেওয়ার পরে চামচটা একদম আলতোভাবে আইসা পড়তেছে, চামচের সাথে লাগিয়ে যেতেছে না, এরকম না, আলতোভাবেই আইসা পড়তেছে। কাছ থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। তো এখন আমাদের খাবারের পালা। তো ফাইনাল লুক হচ্ছে এই যে এইটা। তো দেখতে কেমন হয়েছে, কেমন কি আমার ভিডিওটা বা আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে, সিদ্ধ চাউলের বিরিয়ানিটা, সেটা কমেন্ট করে জানাবেন। তো এই খাবার প্লেটটা হচ্ছে আমার আবিদ হাসানের, সে রান্না করার সময় বলতেছে খাবে খাবে, তাকে দিয়েছি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।